নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে ভেটকি মাছের কাঁটা দিয়ে তেল ঝাল রেসিপি। তা চলুন দেখা যাক। এই ভেটকি মাছের কাঁটা দিয়ে যে তেল ঝাল করেছি সেটা আমার ভালো লেগেছে বলে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই এই ভেটকি মাছের কাঁটা খেতে পছন্দ করেন, তাই আমি শেয়ার করেছি। দেখুন, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন কেমন হয়েছে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। তো বন্ধুরা, আমি মাছগুলোকে এর জন্যই প্রথমে ভেটকি মাছের কাঁটাটা নিয়ে নিয়েছি। কাঁটাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু মচমচে করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, একদম লালচে মচমচে করে ভেজে নিয়েছি। আমি একটু মাছ ডুবো তেলের মধ্যেই ভাজা করেছি। আর এর জন্য মশলা নিয়েছি রসুন, জিরে, একটা ছোট টমেটো আর কাঁচা লঙ্কা। ওইগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার মাছ ভেজেছিলাম যে তেলের মধ্যে, সেই তেল কিছুটা তুলে নিয়ে তার মধ্যেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কিছুটা পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলাটা কষানোর সময় বন্ধুরা গ্যাসটাকে একদম মিডিয়াম করে দেবেন, তাতে মশলাটা পুড়বে না, কষানোটা ভালো হবে। আর এই মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন জানবেন মশলাটা পুরো রেডি হয়ে গেছে। তখন এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আর এই জলটা খুব ভালো করে যখন ফুটে উঠেছে মাছের এই ঝোলটা, তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাছগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে গ্যাসটা কিন্তু জোরে ছিল যখন জলটা ফুটছিল। তারপরে গ্যাসটা মাছগুলো দেওয়ার পরে আমি একদম কমিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু নেড়ে ভালো করে কমিয়ে দিয়েছি গ্যাসটা। আর 10 মিনিট ঢাকনা দিয়ে এইভাবে মাছটাকে রেখে দেব, যাতে মাছটা একটু সিদ্ধ হয় ভালো করে ঝোলের মধ্যে। তাই 10 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এইভাবে এই দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর মাছগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। তবু আমি আরেকবার উল্টে দিলাম। আমি এর আগে একবার উল্টে দিয়েছিলাম, ঢাকনা দেওয়ার আগে ভালো করে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম। এখন আবার একবার উল্টে দিচ্ছি। মাছগুলো প্রায় হয়ে এসেছে, দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমি মাছের কাঁটার তেল ঝালটা পুরো রেডি করলাম। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। এটা দুপুরবেলার গরম ভাত যখন হবে তখন গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে খুব ভালো লাগে খেতে। তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, এইভাবে দেখুন পুরো মাছটা এখন পুরো রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার তৈরি এই ভেটকি মাছের কাঁটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, যদি পারেন একবার আমার মতো বানিয়ে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের এটা ভীষণ ভালো লাগবে। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে। আর যদি মনে করেন আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে।